ধরুন আপনার একদিন বাড়িতে ইচ্ছে হলো যে কেক বানাবো। তো কেক বানানোর জন্য কি কি জিনিসপত্র লাগে? আরে ভাববেন না, আমি কেক বানানোর কোনো রেসিপি নিয়ে আসিনি। আমি একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো, একটু শুনতে হবে। তো কেক বানানোর জন্য যেগুলো দরকার হয় সেগুলো হচ্ছে মূলত ময়দা, তেল, চিনি, ডিম যদি ইউজ করেন তো ডিম। তার সঙ্গে একটা জিনিস তো লাগেই, সেটা হচ্ছে বেকিং পাউডার। এই যে কেকের মধ্যে যে ওই যে ফোলা ফোলা ভাবটা আসে বা ওই যে স্পঞ্জি টাইপ হয় কেক, তো এইটা ওই বেকিং পাউডার না দিলে হবে না। এবার আপনি বাড়িতে সব কিছুই দেখলেন আছে, ওই বেকিং পাউডারটাই নেই, তাহলে কি আপনি দোকান ছুটবেন? দেখুন, যদি আপনার বাড়িতে বেকিং সোডা থাকে বা খাবার সোডা থাকে, তাহলে কিন্তু ওই বেকিং পাউডারের কাজটা ওকে দিয়ে করে নেওয়া যাবে। আমি একটা বুদ্ধি শেখাবো, আসলে আপনারা নিজেরাই উত্তর দিতে পারবেন এই ভিডিওটা পুরোটা দেখলে। তো বেকিং পাউডার দিলে আসলে কি হয়, মানে বেকিং পাউডার দিলে ওই ফোলা ফোলা ভাবটা কেন হয়? দেখুন, বেকিং পাউডারের মধ্যে যে কেমিক্যালটা থাকে সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেট বা একে আমরা খাবার সোডাও বলি। এই সোডিয়াম বাইকার্বনেট যখনই কোনো অ্যাসিডের সংস্পর্শে আসবে, অ্যাসিড এবং তার সঙ্গে যদি জল দিয়ে দেওয়া হয়, ও বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। দেখবেন ওই আপনার প্রত্যেকের বাড়িতে থাকে যে খাবার সোডা। খাবার সোডাতে সামান্য একটু লেবুর রস দিয়ে দেবেন বা ভিনিগার দিয়ে দেবেন, দেখবেন বুদবুদ উঠছে। আসলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, ওইটাই কাজে লাগে কেকের ওই ফোলা ফোলা ব্যাপারটা আনতে। তো ওই বেকিং পাউডারে কি হয়, ওই অ্যাসিডটা মেলানোই থাকে, মানে মিক্স করাই থাকে। বেকিং পাউডারের সঙ্গে একটা অ্যাসিডিক পদার্থ দেওয়াই থাকে। এবার আপনি যখন কেক বানানোর জন্য সব কিছু মিশিয়ে ওকে জল দিয়ে পরিমাণ মতো দিয়ে যখন আপনি বেকিংয়ে বসাবেন, তখন কি হয়, ওই জলের সঙ্গে বেকিং পাউডারে যে সোডিয়াম বাইকার্বনেট আছে এবং বেকিং পাউডারের সঙ্গে অলরেডি দেওয়াই আছে অ্যাসিড, তো ওরা যখনই একসঙ্গে মিশবে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবার ওখান ভিতর থেকে বেরিয়ে আসতে যাবে প্রেসারে। বেরিয়ে আসতে চাইলে কী হবে, ওই কেকটা ওই কী হয়, তখন ফুলে ওঠে এবং দেখবেন ছোটো ছোটো ছিদ্র তৈরি হয়, কারণ ওই পথ দিয়ে ওই রকম ছিদ্র তৈরি করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরে বেরিয়ে আসে। এখন বেকিং সোডাতে কি থাকে? বেকিং সোডা আসলে ওই খাবার সোডাকেই বেকিং সোডা বলে, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। তাহলে কি বোঝা গেল না, বেকিং সোডা আর বেকিং পাউডারের যে মূল কেমিক্যাল সেটা একই, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা ওটাকে আমরা খাবার সোডাও বলি। তো তফাৎটা কোথায় না, বেকিং পাউডারে ওই অ্যাসিড জাতীয় পদার্থটা মেশানোই থাকে। এখন এই সোডিয়াম বাইকার্বনেটে শুধু জল দিলে বিক্রিয়া হবে না, ওর সঙ্গে একটু অ্যাসিড দিতে হবে। তো ওর সঙ্গে অ্যাসিড মেশানো থাকে বলেই তো বেকিং পাউডার দিয়েই কাজটা করা যেতে পারে। এবার ধরুন আপনার কাছে বেকিং পাউডার নেই, তো ওই বেকিং সোডা বা খাবার সোডাকেই আপনি বেকিং পাউডারের ওটাকে দিয়েই বেকিং পাউডারের কাজটা করিয়ে নিতে পারবেন। কী করতে হবে বলুন তো? নিশ্চয়ই বুঝে গেছেন। ওর মধ্যে সামান্য একটা অ্যাসিড দিয়ে দেন, প্রত্যেকের বাড়িতে হয়তো ভিনিগার আছে, একটু ভিনিগার দিয়ে দিলেন। তো ভিনিগার দিয়ে দিলে কি হবে, ওটা আসলে বেকিং পাউডারের মতো কাজ করতে শুরু করবে। এবার বাকি যেমন কেক বানানো যেমন প্রসেস, সেইরকম প্রসেসে বসিয়ে দেবেন। তো একইভাবে ওখানে তো অ্যাসিড দিয়েই দিয়েছেন, আর সোডিয়াম বাইকার্বনেট আছেই, আর যখনই জলের সংস্পর্শে আসবে কী হবে, ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে এবং যেভাবে ও কেকের মধ্যে যে স্পঞ্জি ভাবটা নিয়ে আসে, তো সেই একই কাজ করবে। অর্থাৎ আপনি বেকিং সোডাকে বেকিং পাউডারের কাজ করে নিতে পারবেন। তো আশা করি এই ট্রিকটা আপনাদের ভালো লাগলো।